হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের ৩ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ইন্দো আর্য ভাষার সবচেয়ে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ। ২ নম্বর প্রশ্ন হলো, বেদাঙ্গের মোট সংখ্যা হলো ৬টি। ৩ নম্বর প্রশ্ন হলো, মহারাষ্ট্রের ইমানগাঁও একটি তামা পাথরের যুগের কেন্দ্র। ৪ নম্বর প্রশ্ন হলো, জৈনদের ধর্মপ্রচারক কি নামে পরিচিত? এর উত্তর হবে তীর্থঙ্কর নামে। ৫ নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয় কালাশোকের আমলে। ৬ নম্বর প্রশ্ন হলো, সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। ৭ নম্বর প্রশ্ন হলো, হর্ষবর্ধনের সভাকবির নাম বাণভট্ট। ৮ নম্বর প্রশ্ন হলো, কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল? এর উত্তর হবে বঙ্গে। ৯ নম্বর প্রশ্ন হলো, ইন্তু হলো ভারতবর্ষ। ১০ নম্বর প্রশ্ন হলো, বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন অশ্বঘোষ। ১১ নম্বর প্রশ্ন হলো, একজন হুন নেতা ছিলেন তোরমান। ১২ নম্বর প্রশ্ন হলো, হিদুস শব্দটি তৈরি হয়েছিল সিন্ধু নদ থেকে। ১৩ নম্বর প্রশ্ন হলো, বিষ্ণু শর্মার লেখা নীতি শিক্ষামূলক রচনা হলো পঞ্চতন্ত্র। ১৪ নম্বর প্রশ্ন হলো, বাম দিক থেকে ডান দিকে লেখা হতো খরষ্টি লিপি। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে বিদ শব্দের অর্থ জ্ঞান। ২ নম্বর প্রশ্ন হলো, বজ্জী ছিল একটি গণরাজ্য। ৩ নম্বর প্রশ্ন হলো, জুনাগড় শিলালেখ রাজা রুদ্রদামন সম্পর্কে লেখা। ৪ নম্বর প্রশ্ন হলো, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। ৫ নম্বর প্রশ্ন হলো, গান্ধার শিল্প গড়ে ওঠে বৌদ্ধ ধর্মকে ঘিরে। ৬ নম্বর প্রশ্ন হলো, রাজা হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম প্রিয়দর্শিকা। ৭ নম্বর প্রশ্ন হলো, কোন আক্রমণকে প্রতিরোধ করেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। তারপরে বিতে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, সুদাস ছিলেন ভরত গোষ্ঠীর রাজা। এটি ঠিক হবে। ২ নম্বর প্রশ্ন হলো, নির্বাণ কথাটির অর্থ পুনর্জন্ম। ৩ নম্বর প্রশ্ন হলো, কেরল গোলমরিচের ফলনের জন্য বিখ্যাত ছিল। এটি ঠিক হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, গাথা সপ্তর্ষি গ্রন্থটি পালি ভাষায় রচিত হয়। এটি ভুল হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য। এটি ঠিক হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত ছিলেন মিনান্দার। এটি ঠিক হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, শতমান ছিল সাতবাহন রাজাদের মুদ্রা। এটি ভুল হবে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501112499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। যেকোনো ৬টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, রত্নিন কাদের বলা হয়? ২ নম্বর প্রশ্ন হলো, বলি কি? ৩ নম্বর প্রশ্ন হলো, বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ কি ও ত্রিরত্ন কি? ৪ নম্বর প্রশ্ন হলো, কৌটিল্য কে ছিলেন এবং তার গ্রন্থটির বিষয়বস্তু কি ছিল? অথবাতে আছে, মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? ৫ নম্বর প্রশ্ন হলো, সুদর্শন রথ কার আমলে তৈরি হয় এবং কারা এর সংস্কার করেন? ৬ নম্বর প্রশ্ন হলো, ব্রাহ্মী ও খরষ্টি লিপির পরিচয় দাও।
ছয়ের অথবাতে আছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের টিকা লেখো। ৭ নম্বর প্রশ্ন হলো সুমেরীয় সভ্যতার টিকা লেখো। ৭ এর অথবাতে আছে চীন সভ্যতার টিকা লেখো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির বিশ্লেষণমূলক উত্তর লেখো। যেকোনো ৫ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো মহাকাব্য বলতে কি বোঝো? আর তার সাথেই প্রশ্ন আছে ভারতের মহাকাব্য দুটি থেকে আমরা কি জানতে পারি? ৩ নম্বর প্রশ্ন হলো অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেন? এর ফলে কি হয়েছিল? ৪ নম্বর প্রশ্ন হলো অগ্রহার ও ব্রহ্মদেয় বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো গুপ্ত যুগের সাহিত্য চর্চা কেমন ছিল? ৬ নম্বর প্রশ্ন হলো বিজ্ঞান চর্চাতে আর্যভট্টের অবদান কতটা ছিল? ৭ নম্বর প্রশ্ন হলো আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল কি হয়েছিল? ৮ নম্বর প্রশ্ন হলো মেগাস্থিনিসের বিবরণ থেকে মৌর্য আমলে ভারত সম্পর্কে কেমন তথ্য পাওয়া যায়? তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো সমুদ্রগুপ্ত উত্তর ও দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে কেন ভিন্ন নীতি গ্রহণ করেছিলেন? ২ নম্বর প্রশ্ন হলো মহাজন পদগুলির আমলে ভারতের অর্থনীতি কেমন ছিল? ২ এর অথবাতে আছে গুপ্ত আমলে ভারতের অর্থনৈতিক বৈশিষ্ট্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? আর এর সাথেই প্রশ্ন আছে এখানে বৌদ্ধ বিহারগুলির অবদান কতটা ছিল? ৩ এর অথবাতে আছে স্তূপ চৈত্য ও বিহার সম্পর্কে ব্যাখ্যা দাও। ৪ নম্বর প্রশ্ন হলো মিশরকে নীলনদের দান বলা হয় কেন? আর তার সাথে প্রশ্ন আছে প্রাচীন মিশরবাসী পিরামিড তৈরি করত কেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।